ডেঙ্গুতে দ্বিতীয় কিংবা তৃতীয়বার আক্রান্ত হওয়ায় রোগীর জটিলতা বাড়ছে। ডেঙ্গুর ধরনের পরিবর্তনের কারণে রক্তক্ষরণ, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, এমনকি কিডনির জটিলতা দেখা দিতে পারে। অনেকে আইসিইউতেও ভর্তির প্রয়োজন হচ্ছে বলে জানান চিকিৎসকেরা। তাই যারা একবার ডেঙ্গু আক্রান্ত হয়েছেন তাদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রাজধানীর মহাখালী ডিএনসিসি হাসপাতালে আইসিইউ এর সামনে অপেক্ষা করছেন বরগুনার বাসিন্দা তারেক। ডেঙ্গু আক্রান্ত খালার শারীরিক জটিলতা দেখা দিলে গত বৃহস্পতিবার আইসিইউতে নিতে হয়। এই হাসপাতালের আইসিইউতে অনেকেই রয়েছেন যারা দ্বিতীয়বার ডেঙ্গু আক্রান্ত। তার শ্বাসকষ্ট হইতেছিল, প্লাস হচ্ছে বুকে প্রচুর পরিমাণ ব্যথা করতেছিল, এরকম বলতেছিল, আর ডায়রিয়ার সমস্যাটা ছিল। তো তিনটা সমস্যা নিয়েই তাকে আইসিইউতে শিফট করা হয়। ওর অবস্থা দিন দিন খুব ক্রিটিক্যাল হচ্ছিল, তখন ওকে আইসিইউতে শিফট করা হয়। পরে 4 দিনের দিন আইসিইউ থেকে আবার বেডে দেওয়া হয়। ডেঙ্গু পজিটিভ নিয়ে আমি ডিএনসি হসপিটালে আমার মাকে ভর্তি হয়েছে। সিরিয়াসলি অবস্থা ছিল। মায়ের ডায়াবেটিস রোগী, প্রস্রাব ইনফেকশন হয়েছে, তারপর আপনার ডায়াবেটিস বেড়ে গেছে। চিকিৎসকরা জানান প্রথম সংক্রমণে শরীরে কিছু অ্যান্টিবডি তৈরি হয়। দ্বিতীয়বার আক্রান্ত হলে আগের অ্যান্টিবডি কাজ করে, এতে প্রায় জটিলতা তৈরি হচ্ছে। ডেন 1, 2, 3, 4 যে মানুষটা একবার আক্রান্ত হয়েছেন উনি কিন্তু একটা সেরোটাইপে আক্রান্ত হয়েছেন। ধরেন 1 দিয়ে আক্রান্ত হয়েছেন, তার আরও 3 বার আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকছে 2, 3, 4 দিয়ে। তো উনি ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন, ভালো হয়ে গেছেন, তার যে অ্যান্টিবডিটা গ্রো করেছে সেটা 1-এর বিরুদ্ধে, ফলে 1 দিয়ে উনি আরেকবার আক্রান্ত হবেন না। যখন সেকেন্ড টাইম অ্যাটাক করে, সেকেন্ড টাইম, থার্ড টাইম, ফোর্থ টাইম যদি অন্য ভেরিয়েন্টে হয় তাহলে কিন্তু ইট মে বি মোর ডেঞ্জারাস, এবং এইসব কেসে কিন্তু বেশি ক্রিটিক্যাল হয়। তখন আমাদের অন্য ভেরিয়েন্টে আক্রান্ত হয়, তখন কিন্তু এই অ্যান্টিবডি কিন্তু ওই ভাইরাসটাকে রিকগনাইজ করতে পারে, কিন্তু ফুলি রিকগনাইজ করতে পারে না। যখন সে ফুলি রিকগনাইজ না করতে পারে তখন কি অ্যান্টিবডি ওভার রিয়েক্ট করে। চিকিৎসকরা বলছেন অনেকেই মনে করেন একবার ডেঙ্গু হলে আর এ রোগ হবে না। এ ধারণা একেবারেই ভুল। তার ফলশ্রুতিতে সেই পেশেন্টের ক্ষেত্রে নানান রকম সিমটম তৈরি হয়, যেমন প্লাজমা লিকেজ এ ধরনের পেশেন্টের ক্ষেত্রে বেশি হয়, কারো কারো ব্লিডিং হয়, বেশি হয়, মানে সব কিছুই তার ইমিউনোলজিক্যাল রিয়াকশনের জন্য হয়। ডেঙ্গুতে বেশি ঝুঁকিতে থাকে শিশু, গর্ভবতী নারী এবং অন্য রোগে আক্রান্ত বয়স্করা। তাদের নিয়ে বাড়তি সতর্কতার তাগিদ বিশেষজ্ঞদের। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।